আজকের ভ্রমণ শুরু করছি গাইবান্ধা জেলার অন্যতম সুন্দর বিনোদন কেন্দ্র ঘাঘট শিশু পার্ক থেকে। এই পার্কটি গাইবান্ধা শহরের একদম প্রাণকেন্দ্রে ঘাঘট নদীর তীরে অবস্থিত। সকালবেলা নদীর হালকা বাতাস আর পাখির ডাক মিলে যেন পুরো পরিবেশটা হয়ে ওঠে মনোমুগ্ধকর। আজ এখানে এসেছে এক তরুণ, নাম তার সাব্বির। বন্ধুদের কাছ থেকে অনেক শুনেছে এই পার্কের কথা, তাই আজ নিজ চোখে দেখতে এসেছে সে। পার্কে ঢুকতেই সামনে রঙিন ফুয়ারা, পাশে শিশুরা খেলছে দোলনায়, কেউ ট্রেন রাইডে মেতে উঠেছে, আবার কেউ ঘাসের ওপর বসে গল্প করছে। সাব্বির হাঁটতে হাঁটতে পার্কের মাঝখানে গিয়ে থেমে যায়। চারপাশে কত রঙিন ফুল, সুন্দরভাবে সাজানো গাছপালা, মনে হয় যেন প্রকৃতি এখানে নিজের হাতে সাজিয়েছে এই জায়গাটা। পাশেই ঘাঘট নদীর মিষ্টি হাওয়া এসে লাগছে মুখে, মনটা আরও ভালো হয়ে যায়। সে দেখে বাচ্চারা হাসছে, দৌড়াচ্ছে, বাবা মায়েরা পাশে বসে আনন্দে দেখছে তাদের খেলা। সাব্বির ভাবে, এই তো প্রকৃত বিনোদন, শহরের কোলাহল থেকে একটু দূরে, অথচ কতটা শান্তি। তারপর সে যায় কৃত্রিম লেকে তৈরি নৌকায় চড়তে। হালকা বাতাসে নৌকা দুলছে, আর সূর্যের আলো নদীর পানিতে ঝিকমিক করছে, ঠিক যেন এক টুকরো রূপকথা। পার্কে আরও আছে ছোট্ট ট্রেন রাইড, স্লাইড, দোলনা, এমনকি বসার জন্য সুন্দর বেঞ্চ আর ছায়াঘেরা জায়গা। বিকেলের দিকে সাব্বির বাথে মানুষজন ভিড় জমাচ্ছে, কেউ ঘুরতে, কেউ ছবি তুলতে, আবার কেউ শুধুই শান্তভাবে বসে সময় কাটাতে এসেছে। দিন শেষে সূর্য যখন ঘাঘট নদীর ওপারে ঢলে পড়ে, সাব্বির চুপচাপ দাঁড়িয়ে থাকে সেই দৃশ্যের সামনে। মনে মনে বলে, গাইবান্ধার এই ঘাঘট শিশু পার্ক শুধু শিশুদের নয়, বড়দের মনেও এনে দেয় এক অপার শান্তি। সাব্বির পার্কের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে ঘুরে দেখছে প্রতিটি জায়গা। চারদিকে এত মানুষ, অথচ সবার মুখে হাসি। কেউ সেলফি তুলছে, কেউ পরিবার নিয়ে পিকনিক করছে। একপাশে বাচ্চারা বেলুন, আইসক্রিম আর চিনির মিছরি নিয়ে কত খুশি। সাব্বির হেঁটে গেল একটি রঙিন গেটের ভেতর দিয়ে, যেখানে শিশুদের জন্য ছোট রোলার স্লাইড বসানো। সেখানে দেখল কয়েকজন ছোট্ট বাচ্চা স্লাইডে নামছে, তাদের হাসির শব্দ যেন পুরো পার্ক জুড়ে ছড়িয়ে পড়ছে। সাব্বিরও মনে মনে ছোটবেলার কথা ভাবল, আহা, যদি আবার সেই দিনগুলোয় ফেরা যেত। তারপর সে গেল পার্কের কৃত্রিম ফুলবাগানে। সেখানে নানা রঙের ফুল, লাল, হলুদ, বেগুনি আর সাদা, বাতাসে দুলছে। পাশে ছোট্ট একটা ঝর্ণার মতো পানি পড়ছে, সেই শব্দে যেন এক ধরনের শান্তি মেলে। সাব্বির তার ফোন বের করে কিছু ছবি তোলে, কিছু ভিডিওও নেয়। মনে হয় যেন এই সৌন্দর্যটা চিরকাল মনে রাখতে চায়। বিকেল গড়িয়ে আসছে, পার্কে এখন আরও ভিড় বেড়েছে। স্থানীয় ছেলেমেয়েরা গান বাজাচ্ছে, কেউ কেউ ঘুড়ি ওড়াচ্ছে, আর নদীর ওপারে সূর্যের শেষ রশ্মি পড়ছে। সেই আলো নদীর পানিতে পড়ে যেন রঙিন কাঁচের মতো ঝিলমিল করছে। সাব্বির সেই দৃশ্য দেখে চুপচাপ বসে থাকে এক কোণে। একসময় তার সঙ্গে পরিচয় হয় কয়েকজন নতুন বন্ধুর সঙ্গে। তারা একসাথে চা খায়, হাসে, গল্প করে। সাব্বির ভাবে, এমন সুন্দর পরিবেশে আসলে মানুষ শুধু ঘুরতে নয়, মনটা ফ্রেশ করতে আসে। রাতের দিকে পার্কে জ্বলে ওঠে নানা রঙের আলো, ফুয়ারার পানিতে আলো পড়ে রংধনুর মতো ঝলমল করছে। দূরে শিশুরা এখনও দৌড়াচ্ছে, আর বাতাসে বাজছে মৃদু সঙ্গীতের সুর। সাব্বির তখন বলে, আজ সত্যি মনে হচ্ছে জীবনটা কত সুন্দর। এই ঘাঘট শিশু পার্ক শুধু একটি জায়গা নয়, এটি যেন আনন্দের এক উৎসব। শেষে সে পার্কের গেটের সামনে দাঁড়িয়ে একটি শেষবার তাকায় চারপাশে। মনে মনে প্রতিজ্ঞা করে, আবার আসব, এই সুন্দর জায়গাটায় আবার ফিরব। গেট দিয়ে ঢুকতেই সাব্বিরের চোখে পড়ে বিশাল এক রঙিন ফটক, উপরে লেখা, ঘাঘট শিশু পার্কে আপনাকে স্বাগতম। ভেতরে ঢুকেই তার চোখে পড়ে দোলনা, স্লাইড, ঘূর্ণায়মান ট্রেন আর নানা রঙের ফোয়ারা। চারদিকে বাচ্চাদের হাসি, খেলাধুলা আর তাদের বাবা মায়ের মুখে তৃপ্তির ছাপ। সাব্বির ভাবে, এ যেন এক রঙিন স্বপ্নরাজ্য। একটু হাঁটতে হাঁটতে যায় পার্কের মাঝখানে। চারপাশে ফুলে ভরা বাগান, লাল হলুদ ফুলে ভরে গেছে জমি। কোথাও কেউ ছবি তুলছে, কেউ বসে গল্প করছে। একপাশে ছোট্ট একটা দোকান, সেখানে বিক্রি হচ্ছে বেলুন, আইসক্রিম, চিনির মিছরি
আর নানা রঙের খেলনা। সাব্বিরও একটা বেলুন কিনে হাতে নেয়। মনে পড়ে তার ছোটবেলার কথা। মুখে হাসি নিয়ে বলে, শৈশবের আনন্দ তো এখানেই বেঁচে আছে। সাব্বির এখন হাঁটছে নদীর ধার ধরে। ঘাগর নদীর পানি আজ শান্ত, রোদের আলো তাতে পড়ে ঝিকমিক করছে। দূরে দেখা যায় কিছু মাছ ধরার নৌকা, আর ওপারে সবুজ গাছের সারি। সে একসময় বসে পড়ে বেঞ্চে, যেখানে ছায়া পড়ে এক বিশাল বটগাছে। বাতাসের সঙ্গে মিশে আসে নদীর ঘ্রাণ, পাখির ডাক আর মানুষের হাসির শব্দ। তার মনে হয় এই জায়গাটা শুধু বিনোদন নয়, এক ধরনের শান্তির আশ্রয়। সাব্বির কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকে। মনে হয় সময়টা যেন থমকে গেছে, সব দুঃখ চিন্তা মিলিয়ে যাচ্ছে বাতাসে। বিকেলের দিকে পার্কে ভিড় বাড়ে। শিশুরা দৌড়াচ্ছে, কেউ ট্রেনে চড়ছে, কেউ দোলনায় উড়ছে। একপাশে একদল তরুণ গান বাজাচ্ছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সাব্বিরও যোগবে সেই গান আর হাসির মেলায়। তাদের সঙ্গে গল্প করে, চা খায়, কিছু নতুন বন্ধুও হয়ে যায়। একটি ছোট ছেলে এসে তাকে বলে, ভাইয়া, আপনি কি আমার ছবি তুলবেন? সাব্বির মুচকি হেসে বলে, অবশ্যই। ছেলেটার হাসি মুখ দেখে সে বুঝতে পারে এই পার্ক শুধু আনন্দ দেয় না, সম্পর্কও গড়ে তোলে মানুষের মাঝে। সূর্য যখন আস্তে আস্তে পশ্চিমে ঢলে পড়ে, পার্কে তখন নতুন রূপ নেয়। রঙিন বাতিগুলো জ্বলে ওঠে, লাল, নীল, সবুজ, সোনালি আলোয় ঝলমল করছে পুরো জায়গা। ফোয়ারার থেকে উঠছে পানির ধারা, তাতে আলো পড়ছে, যেন রংধনুর মতো দৃশ্য তৈরি হয়েছে। বাচ্চারা তখনও খেলছে, কেউ গান গাইছে, কেউ ঘড়ি ওড়াচ্ছে। আর ঘাগর নদীর তীরে বসে আছে সাব্বির। দূরে দেখা যায় নদীর ওপর আলোর প্রতিফলন, আকাশে হালকা চাঁদ উঠেছে। তার পাশে কিছু মানুষ গিটার বাজাচ্ছে, কারো হাতে গরম চা, কারো হাতে বাদাম। সাব্বির ভাবে, এই শান্ত পরিবেশে এই সুন্দর মানুষগুলো নিয়ে গাইবান্ধা যেন এক ছবির মতো জায়গা। এই ঘাঘর শিশু পার্ক শুধু শিশুদের নয়, এটি বড়দেরও মনের প্রশান্তির স্থান। সাব্বির এবার হাঁটতে হাঁটতে চলে যায় পার্কের পেছনের দিকে, যেখানে ঘাঘট নদী শান্তভাবে বয়ে চলেছে। সেখানে বসার জন্য তৈরি করা হয়েছে সুন্দর কাঠের প্ল্যাটফর্ম। কেউ সেখানে বসে গান গাইছে, কেউ বই পড়ছে, কেউ স্রেফ বাতাস নিচ্ছে। সে নদীর ধারে গিয়ে বসে পড়ে। নদীর পানিতে ভেসে বেড়াচ্ছে কিছু ছোট নৌকা, তাদের বৈঠার শব্দ মৃদু ভেসে আসছে। দূরে দেখা যায় কয়েকজন জেলে জাল ফেলছে। সব মিলিয়ে মনে হয় সময় যেন থেমে গেছে এখানে। সাব্বির নিজের ডায়েরি বের করে লেখে, আজ ঘাঘট নদীর হাওয়ায় মিশে আছে জীবনের শান্তি। এমন পরিবেশে থাকলে মন খারাপ বলে কিছু থাকেই না। তার পাশে কিছু বাচ্চা এসে খেলছে, কেউ পানিতে ছোট নৌকা ভাসাচ্ছে, কেউ বালিতে নাম লিখছে। সাব্বিরও হাসি মুখে যোগ দেয় তাদের খেলায়, যেন আবার ফিরে যায় শৈশবে। দুপুরের দিকে পার্কের চারপাশ জমে ওঠে। স্থানীয় বিক্রেতারা আসে, কেউ ভেলপুরি, কেউ ঝালমুড়ি, কেউ চটপটি বিক্রি করছে। দূরে বাদ্যযন্ত্র বাজাচ্ছে একদল তরুণ। বাঁশি, ড্রাম আর হারমোনিয়ামে সুরে ভরে উঠছে পুরো পরিবেশ। সাব্বির কিছুক্ষণ তাদের পাশে বসে। তারা গান গাইছে, চলো ঘুরে আসি নদীর পাড়ে, বাতাসে মিশে মায়া। এই গান শুনে তার চোখে জল চলে আসে। জীবনের ক্লান্তি যেন মুছে যায় এই সুরে, এই নদীর হাওয়ায়। বিকেল ঘনিয়ে আসে, সূর্যের রং লালচে হয়ে উঠেছে, নদীর পানিতে সেই রং ছড়িয়ে পড়েছে। মানুষজন এখন আরও বেশি ভিড় করছে। কেউ ছবি তুলছে, কেউ ঘুড়ি ওড়াচ্ছে, কেউ শুধু চুপচাপ বসে দৃশ্যটা দেখছে। সাব্বির হেঁটে যায় ফুল বাগানের দিকে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসব আপনাদের মধ্যে।